রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমরা চাচ্ছি তারা মাঠে আসুক এবং 3টি গণহত্যার প্রতিশোধ নিতে চাই। সেই তাণ্ডব জ্বালাও এখন শুরু করে দিয়েছে। আওয়ামী লীগ বিগত তিনবারে দেশের মানুষের ভোটার অধিকার হরণ করছে। এই সন্ত্রাসী সংগঠন এই বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। 3টি গণহত্যা চালাচ্ছে, সাপ্লাই গণহত্যা এবং 57 জন পিলখানা হত্যা করেছে আমাদের অফিসার। তারা দেশের গর্বিত সৈনিক ছিল, তারা দেশপ্রেমিক সৈনিক ছিল, তাদের হত্যা করেছে। এবং জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যা করেছে প্রায় 1700 ছাত্র জনতা। আমরা এই 3টি গণহত্যার প্রতিশোধ নিতে আজকে মাঠে এসেছি, কিন্তু কুত্তা লীগ অনলাইনে অপপ্রচার চালায় আজকে তারা মাঠে আসতেছে না। আমরা এটা নিয়ে গভীর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাচ্ছি তারা মাঠে আসুক এবং 3টি গণহত্যার প্রতিশোধ নিতে চাই। লকডাউন ডেকেছে এবং তারা করতেছে কি বিভিন্ন জায়গায় গাড়ি ঘুরি ভাঙচুর করতেছে এবং গাড়িতে অগ্নিসংযোগ করতেছে। আওয়ামী লীগের যে পিছনের কর্মকাণ্ড সেই তাণ্ডব জ্বালাও এখন শুরু করে দিয়েছে। আওয়ামী লীগ বিগত তিনবারে দেশের মানুষের ভোটার অধিকার হরণ করছে এবং বাংলাদেশের মানুষের পরিশ্রমের পয়সা তারা লুটপাট করে নিয়ে গেছে। জানেন, আওয়ামী লীগ 5 আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার পালিয়ে গেছে। এরপরও তারা বারবার বাংলাদেশে ফিরে আসতে চায়, বিভিন্ন মাধ্যমে সন্ত্রাসী হয়ে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। এবার তারা আবার 13 তারিখ লকডাউন দিছে। লকডাউন দেওয়ার মধ্য দিয়ে অগ্নি সন্ত্রাস করে তারা বিভিন্ন যানবাহনে আগুন দিয়ে তারা বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে। আমরা চাই এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে মূলোৎপাটন করা হবে। এই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো সময় ফিরে আসতে পারবে না, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই সন্ত্রাসী সংগঠন এই বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় আমার সোনার রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়। দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান, রায়ের দালালেরা হুঁশিয়ার সাবধান। জুলাইয়ের হাতিয়ার